সালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে পেঁপে গাছের সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সাথে বলবো, যে পেঁপে গাছে আপনারা কিভাবে বল শক্তি দিবেন। এই যে দেখেন, এখানে আমি ড্রেন করছি, এখানে যে ড্রেন করছি, ড্রেন কইরা এখানে আমি গোবর সার এখানে ড্রেনের মাধ্যমে আমি এগুলা দিয়ে দিছি। এখানে পানি দেওয়ার পরে এখানে কিছু ড্যাপ সার ব্যবহার করব, কিছু ড্যাপ সার দিব, কিছু বাংলা টিএসপি দিব, দেওয়ার পরে পানি দিয়ে এটারে ফুল করে দিব। তাহলে আমার এই ড্রেনের থেকে পেঁপে গাছে আপনার এই শক্তিগুলা সঞ্চয় করবে এবং কি সংগ্রহ করবে। তারা এখানে ড্রেনের থেকে তারা তাদের শক্তি বলগুলা নিয়ে নেবে। আপনারাও যদি পেঁপে বাগান করে থাকেন, পেঁপে গাছ এইভাবে আপনারা আটি করবেন, আটির উপরে পেঁপে গাছ লাগাবেন, পাশে দিয়ে একটা ড্রেন রাখবেন। ড্রেনের মাধ্যমে আপনারা গোবর সার, বিভিন্ন রকমের সার ফাঁস এগুলা ড্রেনে দেবেন। কিন্তু পেঁপে গাছের গোড়ায় অনেকে ব্যবহার করে, কিন্তু পেঁপে গাছের গোড়ায় ব্যবহার করাটা উচিত নয়। কারণ পেঁপে গাছে অনেক সময় অ্যাকশন হয়ে যেতে পারে, কারণ সারের অ্যাকশন কিংবা জৈব সারেরও একটা অ্যাকশন আছে। এইগুলা কিন্তু আপনারা দূরত্ব করে দিলে, এই যে এখন আমি ড্রেন দিলাম দুই সাইডে, বিছখানে আমার পেঁপে গাছ, যেমন বেগুন গাছ, এগুলা এই সার পাশ এগুলা সম্পূর্ণ এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পর যখন আমি পানি দিব, পানির সাথে এগুলা পেঁপে গাছে টেনে নিবে, শক্তিগুলা টেনে নিবে। দেখেন আমার এখানে যে পেঁপে গাছটা দেখা যাইতেছে, অনেকটাই শক্তিশালী, অনেকটাই বলিষ্ঠ। ইনশাআল্লাহ আমার এটা 15 ইঞ্চি থেকে পেঁপে ধরা শুরু হয়ে গেছে। এখন পেঁপে আমার এখানে গাছে আছে। এই ছোট একটা গাছে আমার এখানে পেঁপে আছে। কারণ আমি গতবারও এইভাবে পেঁপে চাষাবাদ করছি। আমার একটা গাছে 100 থেকে 120টা পর্যন্ত পেঁপে ধরছে। তবে দুর্ভাগ্যের বিষয়, কারণ বাড়ি বর্ষার কারণে আমি থলি জায়গাতে লাগাইছিলাম, এবং কি ধান মাটিতে লাগানির কারণে, নিচু জায়গাতে লাগানির কারণে আমার পেঁপে গাছ মারা গেছে, একমাত্র পানিয়ে। কারণ পেঁপে গাছে বেশি পানি সয় না। তাই এখন আমি লাগাইছি সম্পূর্ণ আটি করে। আটির উপরে আমি পেঁপে গাছগুলো লাগাই দিছি, দুই সাইডে ড্রেন করে দিছি। ড্রেনের মাধ্যমে এখন দেখতেছেন এখানে আমি সম্পূর্ণ গোবর সার দিয়ে দিলাম। গোবর সার দেওয়ার পরে এখানে আমি কিছু ড্যাপ সার দিয়ে দিছি। তারপরে এখানে আমি এখন পানি দিয়ে এই ড্রেনগুলা ডুবিয়ে দিতেছি। কারণ এখন শুকনা মৌসুম, এখন খরানের দিন। খরানের দিনে আপনারা এইভাবে পেঁপে গাছে পানি দিবেন। যেমন আমি আজকে পানি দিব, এরপরে 2 থেকে 3 দিন পরে আবার আমি এই ড্রেনগুলা ভর্তি করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাই আপনারা কিভাবে পেঁপে গাছ লাগাবেন, আপনারা প্রথমে একটা মাদা করে নেবেন, 2 ফুটি একটা মাদা করে নিয়ে সেখানে আপনারা জৈব সার, গোবর সার এবং কি আপনার ড্যাপ সার, বাংলা টিএসপি, বাসোডিন, পটাশ এগুলা দিয়ে আপনারা আগে স্মেল করবেন। 10 থেকে 12 দিন এগুলা